শীতের মধ্যে এই দুধ চিতই পিঠা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আজকে আমি বাসাতে এই দুধ চিতই পিঠাটা তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য। তো সেটা কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম। তো এখানে আমি দুধ চিতা পিঠাই তৈরি করার জন্য একটা বাটিতে 2 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে বাজারের শুকনো চালের গুঁড়া। আর তার ভিতরে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা যোগ করেছি পিঠাটা একটু নরম হবে সেই জন্য। আর হাফ চামচের মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে গরম পানি নিয়েছি 1 কাপ। উষ্ণ গরম পানি, খুব বেশি গরম নেওয়া যাবে না, একদম উষ্ণ উষ্ণ যেটা হাতে ছোঁয়া যাবে সে ঠিক সেই রকম। তো এভাবে দিয়ে আমি ব্যাটার দিয়ে একটু মিশিয়ে নিয়ে, তো আমার হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সমস্যা হচ্ছিলো দেখে আমি হাত দিয়ে ভালো করে একটু ব্যাটারটা মুথে নিব। খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স করতে হবে। এভাবে একটু আটার মতো করে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এপাশ ওপাশ করে। আমি আবারও আরেক কাপ পানি নিয়েছি। তো এই পানিটা আমি একদম অল্প অল্প করে মিশিয়ে নিব। তো এভাবে একটু মেখে আমি কিছুক্ষণের জন্য 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তো 15 মিনিট পর ফিরে এসে আমি এখানে যে বাকি আরও হাফ কাপ পানি ছিল, 1 কাপের হাফ কাপ ছিল, সেটা আমি এখানে যোগ করে দেব। এই ব্যাটারটা তৈরি করতে আমার এই কাপের 2 কাপ পানি লেগেছে। পানিটা একদম হালকা উষ্ণ গরম। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা একটু ছিদ্রযুক্ত হবে আর একটু ফুলে উঠবে সেই জন্য। ব্যাটারটা ঠিক এই রকম কিন্তু হবে, না ঘন না খুব বেশি পাতলা। তো আগে থেকে আমি একটা লোহার কড়াই এখানে আমি গ্যাসের চুলায় প্রিহিট করে নিয়েছিলাম আর একটু তেল দিয়ে মুছে নিলাম ভালো করে। দিয়ে এখানে আমি হাফ কাপের মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব 7 থেকে 8 মিনিটের মতো। দিয়ে আমি এসে দেখলাম যে আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং ফুলে উঠেছে। আমি দ্বিতীয় স্টেপে ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাটারটাও দিয়ে দিব। দ্বিতীয় সেকেন্ড টাইমে কিন্তু আমি আরেকটা পিঠা তুলে নিয়েছি। ঠিক এই রকমভাবে মাঝখানটা ফুলে উঠেছে এবং চারিদিক থেকে অসংখ্য ছিদ্র হয়েছে এবং পিঠার যে নিচের সাইডে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো এভাবে আমি বাকিগুলো সবগুলো পিঠাই তুলে নিয়েছি। এই পিঠাটা কিন্তু এমনি মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, সব কিছু দিয়ে আর মশলা সব কিছু দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো আজকে এই পিঠাটা দেখুন কতটা সফট হয়েছে। আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি। একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটাও কত সুন্দরভাবে হয়েছে। এখন এই পিঠাগুলো আমি একটু দুধে ভিজাবো। তো সেই জন্য আগে থেকে আমি এখানে 2 লিটার দুধকে 1 লিটার করে রেখে দিয়েছিলাম ঘন করে। তো সেই দুধের মধ্যে, দুধটা কিন্তু গরম ছিল, আমি সবগুলো পিঠা একসাথে তুলে নিয়ে এখন দুধের মধ্যে ভিজিয়ে দেব। যেহেতু অসংখ্য ছিদ্র হয়েছে দুধটা কিন্তু আর উষ্ণ গরমও আছে, পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো এগুলো আমি সবগুলো পিঠা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব। আজকের এই দুধ চিতই পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সিম্পল উপকরণ দিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে আমি খেজুরের গুড় কিছুটা, মিষ্টি যে পরিমাণ আপনারা নেবেন সেই অনুযায়ী আমি আগে থেকে আমি একটু হালকা মিষ্টি দিব, সেই জন্য আমি একটু পানি দিয়ে এটা লিকুইড করে চুলোতে জাল করে নিয়েছিলাম। তার ভিতরে আমি তেজপাতা, গরম মশলা আর এলাচ দিয়ে লং দিয়ে গুড়টাকে লিকুইড করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে আমি এই দুধের ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে সবগুলো একটু ঢাকা দিয়ে রেখে দিব সারা রাতের জন্য। তো সকালে উঠে আসে আমি দেখলাম যে পিঠাগুলো এতই সুন্দর ভিজে গেছে যে আমি তুলতেই পারছিলাম না, প্রত্যেকটা পিঠাই প্রায় ভেঙে যাচ্ছিল। তো আমি খুব আলতোভাবে এই 2টা পিঠা আমি তুলেছি, বাকিগুলো কিন্তু খেতেও কিন্তু খুবই মজা লেগেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।